নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি আপনারা যাকেই তৈরি করে খাওয়াবেন সে একদমই বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা। তো সবার প্রথমে আমি এখানে একটি বড় সাইজের পেঁপে নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আরও একটু বড় গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি পেঁপেটা আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু গ্রেট করে নিতে হবে। আমি সমস্ত পেঁপেটা গ্রেট করে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আমি এখানে সমস্ত পেঁপেটা গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ চীনাবাদাম। বাদামটাকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটিকে ভেজে নেব যতক্ষণ না বাদামগুলো হালকা ফাটতে শুরু করছে। খুব বেশি কড়া করে বা কালো করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু বাদামগুলো ফাটতে শুরু করলে তখনই কিন্তু আমরা তুলে নেব। তো বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলি ডালের বড়ি। আপনারা চাইলে এখানে কিন্তু মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে বড়িগুলো ভেজে নেব হালকা লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত। তো বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে এখানে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে দুটো মাঝারি সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে। তো আলুটাকে আমাদের প্রথমে ভেজে নিতে হবে মিনিট খানিক মতো হাই ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এবং হলুদটা দিয়ে দেওয়ার কারণে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে আদা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, ভাজার সময় কিন্তু আর তেলটা ছিটকাবেও না। এর মধ্যে আছে হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। অবশ্যই কিন্তু থেতো করে ব্যবহার করবেন। মিনিট খানিক মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবেন। এই নিরামিষ রান্নার মধ্যে হিং ব্যবহার করলে ভীষণ সুন্দর ফ্লেভার এবং টেস্ট আসে। আলুটাও ভেজে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু পেঁপের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে, বা আপনারা যদি নিরামিষ রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রচুর নিরামিষ রেসিপিও আপলোড করা আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন রেসিপিগুলো, আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটোর ছোট ছোট কুচি করে। এখানে কিন্তু খুব বেশি টমেটোর ব্যবহার করবেন না, কারণ পেঁপের তরকারির মধ্যে খুব বেশি যদি টমেটোর ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবার এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি এখানে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিলাম। তার মধ্যে কিন্তু অনেকটাই মজে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পেঁপেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে আলুটা আগেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবং পেঁপেটা গ্রেট করে দেওয়া হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়ি এবং বাদাম। তবে কিন্তু বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তারপরে এর মধ্যে এড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে বড়িগুলো ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু এই রান্নার মধ্যে আমি যা যা ব্যবহার করলাম আপনারাও তাই ব্যবহার করবেন, এতে করে খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। আর এটা পেঁপের তরকারি বলে একদমই কেউ বুঝতে পারবে না। তো বড়ি এবং বাদাম দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। তবে কিন্তু বড়ি এবং বাদাম দেওয়ার পর খুব বেশিক্ষণ
রান্না করবেন না বা জল দেবেন না। যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু বড়িগুলো নরম হয়ে যাবে এবং বাদামগুলো নরম হয়ে যাবে। এভাবেই কিন্তু গরম গরম তৈরি করে খাবেন, ভীষণ টেস্ট হবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিলাম এখানে ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা গরম মশলা দিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকেই 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘিটা ব্যবহার করলে ভীষণ সুন্দর টেস্ট আসবে। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনারা গরম গরম পরিবেশন করুন, ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও খেতে ভীষণ টেস্ট হয়। আমার কথাই নয়, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।